বিশ্বকাপের আসল ফাইনাল কি আগেই হয়ে যাচ্ছে? বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, দুই ইনফর্ম দল, ফ্রান্স বনাম স্পেন। এমনকি বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তুয়াও বলে দিয়েছেন, এই ম্যাচে যে জিতবে বিশ্বকাপও যাবে তার হাতেই। তাহলে পরিসংখ্যান কি বলছে? কারা এগিয়ে, স্পেন নাকি ফ্রান্স? চলুন দেখে নেওয়া যাক। বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে ইনফর্ম দুই দল, ফ্রান্স ও স্পেন। দুর্দান্ত পারফরমেন্সের কারণে এই ম্যাচকে অনেকেই বলছেন ফাইনালের আগে ফাইনাল। পরিসংখ্যান বলছে বল দখল ও পাসিংয়ে এগিয়ে স্পেন। প্রথম ৬ ম্যাচে তারা করেছে ৪,০৭৫টি পাস, ম্যাচ প্রতি করে ৬৭৯টি। তাদের পাস সফলতার হার ৯১%, যেখানে ফ্রান্সের ৯০%। তবে গোলের সামনে বেশি ভয়ঙ্কর ফ্রান্স। দুই দলই ১১০টি করে শট নিলেও ফ্রান্সের ৪৭টি শট ছিল লক্ষ্যে, সেখান থেকে এসেছে ১৬ গোল। অন্যদিকে স্পেনের ৪০টি শট লক্ষ্যে থাকলেও তারা গোল করেছে ১১টি, অর্থাৎ সুযোগ কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে দিদিয়ের দেশমের দল। আক্রমণের ধরনেও রয়েছে পার্থক্য। স্পেন প্রতি ম্যাচে গড়ে ২৪টির বেশি ক্রস করে, আর ফ্রান্সের গড় ১৬টির বেশি। শৃঙ্খলার দিক থেকেও সামান্য এগিয়ে ফরাসিরা, তারা তুলনামূলক কম ফাউল ও কম হলুদ কার্ড দেখেছে। দুই বছর আগে ইউরোর সেমিফাইনালে এই দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জিতেছিল স্পেন। এবার সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া ফ্রান্স, আর স্পেন চাইবে আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। তাহলে কে জিতবে এই মহারণ? স্পেনের দারুণ পাসিং ফুটবল নাকি ফ্রান্সের দুর্দান্ত ফিনিশিং? আপনার মতামত কমেন্টে জানান।